এই পেয়ারাগুলো কিন্তু এমনি এমনি হয়নি, এর জন্য যত্ন করতে হয়েছে। তো আজ আমি তোমাদের সেই যত্নটাই বলবো। দেখো পেয়ারা গাছের কাছে বসে আছি, এই চুলটা টেনে ধরেছে। এই দেখো পেয়ারা গাছের পাশে বসে রয়েছি, আর হচ্ছে পেয়ারা গাছ। কি সুন্দর লাগে বলো, নিজের গাছের পেয়ারা নিজের হাতে তৈরি, দারুণ লাগে। তো চলো শেয়ার করি যত্নটা। এই পেয়ারা গাছটা আমি আগেরবার এনেছিলাম পুজোর সময়। তো ছোট্ট একটা ছিল, 1.5 ফুটের মতো লম্বা ছিল। তো দেখতে দেখতে দেখো কত বড় হয়ে গেছে। এবং আমি লাগিয়েছি একটা জলের ড্রামে, দেখতে পেয়েছো ওটাই। তো খাবার হিসেবে দিয়েছি তেমন কিছুই না, ওই যখন কলার খোসা, সবজির খোসা ওইগুলো ভিজিয়ে রাখতাম ড্রামে, সেগুলো জল দিয়েছি। আর দিয়েছি খোলের জল ওই সময়, আর গরমকালে এখন যেমন দিচ্ছি বাদামের খোলের জল। আর স্প্রে মাসের মধ্যে একবার করেছি, এছাড়া আর করিনি। আর রাসায়নিক সার কোনো কিছুই দেওয়া হয়নি। এটাই ছিল খাবার আর স্প্রের ব্যাপারে। আর এগুলো 12 মাসে ফুল হয়। তো দেখো আমি এই যে বাদাম খোল এরকম কৌটোয় ভিজিয়ে রাখি, সবসময় আমার ভিজানো থাকে কন্টিনিউ। আমি সপ্তাহের মধ্যে একটুখানি দিয়ে থাকি। আর এটা হচ্ছে কলার খোসা, এটার থেকেও আমি ওই সপ্তাহে একবার দিয়ে দিতে পারি, তবে একসাথে না, অল্টারনেট করে দিই। দেখা যাচ্ছে 5-6 দিন পরে এটা যদি দিই, তার 5 দিন পরে আমি ওটা দিই। ওখানে আমার থাকে সবসময় সবজির খোসা, কলার খোসা আর খোলের জল ভিজানো। এই হচ্ছে আমার কিচেন ওয়েস্ট। এছাড়া আমি বাড়তি অন্য কোনো খাবার এই পেয়ারা গাছে দিই না। আর স্প্রের মধ্যে তেমন কিছুই দিই না। নিম পাতা আছে, সেইগুলো দিয়ে থাকি, গুঁড়ায়ও দিয়ে থাকি, আবার জলের ছিটাও দিয়ে থাকি, সেগুলো একটুখানি ভিজিয়ে 2 দিন ভিজিয়ে সেটা। আর তেমন কিছুই করি না, এভাবেই যত্ন করি পেয়ারা গাছে। আর আমার সম্পূর্ণ ছাদ বাগানটাই কিচেন ওয়েস্ট, বা কোনো পয়সা খরচের ধারে যাই না, এভাবেই হয়ে যাচ্ছে। এবং এই পেয়ারাটা 12 মাসে হয়। দেখো পেয়ারা হয়েছে, আবার ফুল এসে গেছে। তো এইভাবেই হতে থাকবে। তো তোমাদের কেমন লাগছে পেয়ারা গাছের ফলন দেখে অবশ্যই জানাবে। দেখো কত পেয়ারা হয়েছে, কেমন ঝুঁকে ঝুঁকে পড়ছে। পেয়ারাগুলো কিন্তু ভিতরে হালকা একটু লাল আছে, আর খেতে কিন্তু খুবই মিষ্টি, খুব ভালো লাগে। আর সাথে যদি হয় একটু পোড়া লঙ্কার গুঁড়ো আর বিট লবণ, তাহলে তো জমে হেভি লাগে কিন্তু। আর এখন তো পেয়ারার সময়, তো আমি প্রতিদিনই খাই। তো কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই সাথে থেকো। পেয়ারাগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। দেখো এইটুকুন গাছে কত পেয়ারা হয়েছে, দেখো দেখেছো, এইটুকুন গাছ, তার মধ্যে এত পেয়ারা হয়েছে।